এমপি হিসেবে দেখতে চাই, তাদেরকে ধন্যবাদ জানাই। এখানে অনেক মুরব্বী আছেন যারা বিগত দিনে আমার সঙ্গে আন্দোলন সংগ্রামে ছিলেন। উপস্থিত ভাইয়েরা, আপনারা জানেন যে বিগত সময় আপনারা ইচ্ছা করলেও আপনারা ভোট দিতে পারেন নাই। দিনের ভোটটা রাত্রেবেলা হয়ে গেছে। এই যে এখানে যে যুব সমাজ উপস্থিত আছে, এরা কিন্তু এদের যে মূল্য ভোট, পবিত্র ভোট, এই ভোটটা কিন্তু প্রদান করতে পারে নাই। পারছেন? কারণ ভোট যে দেখেছেন ওখানে যে ভোট হয়ে গেছে। যাই হোক, এখন একটা সুবর্ণ সুযোগ আসছে ভোট দেওয়ার। এই সুযোগটাকে কাজে লাগাইতে হবে। এখানে আমাদের একটা ভাই বলছেন আমরা নড়াগাতির উন্নয়ন চাই। তা আমার মনে মনে একটু হাসি লাগছে। আমরা হাসিটা এই জন্য লেগেছে, আমরা ভোট দিয়ে আসবো কালিয়া আর উন্নত নড়াগাতির, এটা হয় কি করে? হয় নাকি? এটা তো হয় না। অনেকে বলেন, এখানে আছেন অনেকের আওয়ামী লীগের ভাইয়েরা আছেন, বিএনপির আছেন, জামাতের থাকতে পারেন। আপনারা বলেন আমি আওয়ামী লীগ করি, কেউ বলেন আপনারা আমি বিএনপি করি, কেউ বলেন আমরা জামাত করি। খুব বুক উঁচু করে কথা বলেন। 17 বছরে অনেক দেখেছে এরকম কথা বলতে। যে সমস্ত ভাইয়েরা এগুলো বলেছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যে আপনারা বলছেন ঠিক আছে, আপনাদের ওই বলাটা মানুষ তখনই মূল্যায়ন করত যে আপনি আওয়ামী লীগ করে যদি এই অঞ্চলে কিছু করতে পারতেন, সেই ক্ষেত্রে আপনি বলতে পারতেন হ্যাঁ আমি আওয়ামী লীগ করি। কিন্তু সেটা তো হয় নাই, কারণ ওই আওয়ামী লীগের কোনো মূল্য নাই। ওই আওয়ামী লীগের কোনো মূল্য নেই। সেটা যদি বিএনপিও করে সেটা হয়তো মূল্য থাকবে না। থাকবে? থাকবে না। তাই আপনাদেরকে বলবো, যেটা করলে এই অঞ্চলের উন্নয়ন হবে। মানুষ কি চায়? মানুষ চায় চাল গম ডাল, সবাই চায় না। মানুষ চায় শান্তিপূর্ণভাবে বসবাস, মান সম্মান ইজ্জত নিয়ে বসবাস করতে চায়। কি ঠিক না? মানুষকে তো টাকা পয়সা, কে গম দিল, কে চাল দিল, এইগুলির দিকে বেশি খেয়াল থাকে না। এগুলি হয়তো মুসলিম কিছু লোক থাকে যারা হয়তো, যাদের দরিদ্র কিছু লোক থাকে, তাদের জন্য হয়তো থাকে। ইজ্জত মান সম্মান নিয়ে বসবাস করতে চাই। আপনারা তো দেখেছেন বিগত সময়ে আমরা কিন্তু মান সম্মান নিয়ে, আপনারা তো দূরের কথা, আমিও কিন্তু চলতে পারিনি। আমার নামে 23টা মামলা। আমাকে অফিসে ঢুকতে দেওয়া হতো না। অফিস থেকে একবার এসে দেখলাম র্যাবওয়ালারা আসছে, আমি গাড়ি থেকে নামা মাত্র আমাকে ধরে নিয়ে চলে গেল জেলখানায় নেয়নি। প্রথম আমার মনে আছে টিকাটুলি 2 র্যাবের কার্যালয়, সেখানে নিয়ে মানে ওরা যে অত্যাচার শুরু করলো, আমি তখন বলেছিলাম, ওখানে র্যাবের এক মহিলা এসপি ছিল, আমি ওনাকে বললাম যে আমার কিন্তু সমাজে একটু মান সম্মান নিয়ে চলাফেরা করি, এতটা ইজ্জত মানে আর কয় না। যেটা করছেন ভালো করেছেন। আমার বুকে এখানে কী করে টানালো, একটা মানে এমন একটা জিনিস টানায়, সেটা ভিডিও করে ওরা টেলিভিশনে দেবে, ফেসবুকে দেবে। তা আমি বললাম যে এটা এই যে আপনারা যেটা করতেছেন, তাই না, আপনারা তো আমাকে মেরে ফেলতে পারবেন না। এইগুলি কিন্তু রেকর্ডেড হয়ে থাকে, এগুলি আপনারা করেন না। তারপরেও আমি কিন্তু সেখান থেকে রেহাই পাইনি। যাই হোক, তো এখন সেই সমস্ত অফিসাররা যারা করেছিল তাদের অবস্থাটা কি? তার মধ্যে সেই এএসপিরও দুরবস্থা, সে ইন্সপেক্টর যে ছিল আইও, এখন তার কি অবস্থা সেই জানে। তো এই জন্য ক্ষমতা হাতে পেলে সেই ক্ষমতার অপব্যবহার করা কেউরই উচিত বলে আমি মনে করি না। কারণ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলছেন যে তোমরা কখনো এলাকায় তোমাদের বিরুদ্ধে যারা মিথ্যা মামলা দিয়েছে, হামলা করেছে, অন্যায় অত্যাচার নির্যাতন করেছে, তাদেরকে তোমরা কিছুই বলো না। কারণ তোমরা যদি এগুলি করো তাহলে তাদের মধ্যে আর তোমাদের মধ্যে তফাৎটা কোথায়? তফাৎ কোথায়? একটা তো তফাৎ রাখতে হবে।
মানুষ তো বলবে যে না ওই আমলে এটা করে গেছিলো, এই আমলে সেটা হয় নাই, সেটা রক্ষা করতে হবে। তো যাই হোক ভাইয়ারা, আপনাদের কাছে আবেদন, আমরা নড়াগাতির মানুষ, আমরা উন্নয়ন চাই, কিন্তু উন্নয়ন চাওয়ার জন্য যে কাজটা আমাদের করা প্রয়োজন সেটা আমরা করি না, আমরা ভুল করি। তো আগামী দিনে এই ভুলটা করা যাবে না। দল মত নির্বিশেষে সকলের প্রতি আহ্বান, আপনারা যদি এই নড়াগাতির উন্নয়ন চান, এই নড়াগাতি থানার মানুষের ভাগ্যের উন্নয়ন চান, আপনারা আর দয়া করে ভুল করবেন না। আমি নড়াগাতিতে আজকে যে থানাটা করে দিয়েছিলাম, এই থানাটা তখন এই ইউনিয়নের একটা ছেলে, ওর নাম এনায়েত কবির চঞ্চল, মারা গেছে, আল্লাহ ওকে বেশ নসিব করুন। ও আমার কাছে আসছিল, আমি ওকে নিয়ে গেছিলাম মতিন চৌধুরীর কাছে, তুমি চলো আমার সাথে। নিয়ে যেয়ে মতিন চৌধুরীকে বললাম যে আমাদের ওখানে নিরাপত্তার জন্য একটা অবহেলিত এলাকা, একটা থানার প্রয়োজন। উনি তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে কিন্তু আমাদের থানাটা করে দিয়েছিলাম। আমাদের অবহেলিত নড়াগাতি, এই নড়াগাতিতে একটা কলেজ প্রয়োজন ছিল না? কলেজ কি ছিল না? কলেজটা কে করেছে? আমি করে দিয়েছি, আমার ব্যক্তিগত টাকায়। এটা আপনারা অনেকেই জানেন না। আমার মেজো ভাই প্রিন্স যে ছিল, সে সর্বপ্রথম উদ্যোগ নেয় এবং কলেজের একটা ফান্ড জমা দিতে হয়। কলেজের ফান্ড তৎকালীন সময় 1 লক্ষ টাকা ফান্ড জমা দিয়েছিলাম, সেটা আমি দিয়েছিলাম আমার নিজস্ব অর্থ। কিন্তু দুঃখের বিষয় 17 বছরে একদিনের জন্য থানাও যেতে পারে নাই, কলেজেও আসতে পারেনি। সেটা আমার ব্যক্তিগত উদ্যোগে করেছিলাম। আসলে এই এলাকার উন্নয়ন করতে গেলে ওই এলাকার সংসদ সদস্য হতে হয় নাকি? ব্যক্তিগত ফান্ড দিয়ে তো উন্নয়ন করা যায় না। আজকে আমাদের নড়াগাতির যে দুরবস্থা, নড়াগাতিতে যদি উপজেলা হয় তাহলে কী হবে? এখানে গভর্নমেন্টের বিভিন্ন অফিস হবে। আমাদের মা বোনদের আমাদের কী করি? কারণ যারা প্রেগনেন্ট, তাদের বাচ্চা হতে গেলে আমাদের কোথায়? হয় গোপালগঞ্জ যেতে হয় প্রাইভেট হসপিটালে, নইলে কালিয়ায়।